ইকোনমিক্সে পড়েছিলাম ডিসইন্টিগ্রেশন অফ ইন্ডাস্ট্রিজ, শিল্পকে মানে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাওয়া, বিকেন্দ্রীকরণ করে দেওয়া, সরিয়ে দেওয়া, অর্থনীতির সকল চতুর্দিকে গ্রাম অঞ্চলে সরিয়ে দিলে লেবারের মাইগ্রেশন কম হবে, লেবারদের কষ্টার্জিত টাকার ভাড়া যাবে না, কমবে, বাড়িতে পয়সা খাইয়া গিয়ে চাকরি করতে পারবে। এটাই বিভিন্ন অ্যাডভান্টেজেস অফ ডিসইন্টিগ্রেশন অফ ইকোনমিক্স। আর এই স্বাস্থ্য সেবার মধ্যে আমরা সেই কনসেপ্টটা কিন্তু খুঁজে পাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার এবং ওনার সেই 17 বছরের প্রবাদ জীবনে যে ধ্যান ধারণা নিয়ে এখানে এসেছে, স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, তার মানে টু টেক দ্য পেশেন্টস আউট অফ দ্য সেন্টার, মানে ঢাকা থেকে বাইরে বা চিটাগং থেকে বাইরে, অর্থাৎ গ্রাম এলাকায় জনগণের দৌড় করে স্বাস্থ্য সেবাটাকে পৌঁছে দেয়। দ্যাট ইজ দ্য ডিসইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস। যতদিন না পর্যন্ত এই ডিসইন্টিগ্রেশন না করা যাবে ততদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে না। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে আমরা গ্রাম এলাকা পর্যন্ত স্বাস্থ্য সেবাকে বিস্তৃত করে জনগণের উপকার করতে পারি, স্বাস্থ্য সেবাকে যাতে নিশ্চিত করতে পারি। সেই জন্য আপনাদের সবার এই যে একটা ইউনিট ভালো, এই যে একটা মানে নিউরোসায়েন্সের আরেকটা নতুন ভবন আমরা উদ্বোধন করতে যাচ্ছি, এটাতে আমাদের অনেক রোগী আরো নতুনভাবে ভর্তি হতে পারবে, চিকিৎসা নিতে পারবে। কারণ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেন বিভাগীয় শহরে আমাদেরকে এক্সটেনশনে দিতে হবে এইসব হাসপাতাল। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যেভাবে আজকে দেখেছি, যদি আপনারা দেখেন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড়, আমরা মন্ত্রী, আমাদের নিচে এমপি আছেন, এমপি নিচে আমাদের ইউনিয়ন লেভেল পর্যন্ত নেতৃবৃন্দ আছেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অনেক আছে। আমরা টোটাল টিমটা যদি ওনাকে সহযোগিতা না করি, উনি তো পলিসি দেবেন, এক্সিকিউট তো আমরা করে দেবো, তাহলে উনি তো সাকসেসফুল হতে পারবেন না। কাজে আমাদের শক্ত কমিটমেন্ট নিতে হবে, আমরা ওনাকে সহযোগিতা করবো। ঠিক একইভাবে আপনারা যারা এই নিউরোসায়েন্সে চাকরি করেন, আপনাদের পরিচালককে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে বাংলাদেশে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, ইয়েস উই ক্যান ডু অ্যান্ড উই হ্যাভ ডান ইট। এটা আপনারা পারবেন। এই যে আজকে যে নতুন ভবনটা দেখলাম, আমি কথাটা এই জন্য বললাম, আপনারা আগামী 15ই অগাস্ট ইউ শো সামথিং স্পেশাল টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। ওনার সাথে আমরা চলি, উনি যেখানে সৃষ্টির সৃষ্টির সম্ভাবনা দেখেন, সেখানে ঝাঁপিয়ে পড়েন এটাকে আরো উদ্যমী করতে, আরো বেশি বিস্তৃত করতে। আমি যা দেখলাম আপনাদের এখানে, আমি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, রিয়েলি উই আর স্যাটিসফাইড। ইট ইজ ইউনিক। উন্নত দেশের হাসপাতালগুলি দেখেছি, I must, but I can compare it with the benefits and neatness of any other hospital in the country. But you have to maintain it. The man behind the bag, সম্পদে বড় ব্যাগ পিছনে দিলেন কারে নিতে, এটা যদি সঠিক লোকটা বেছে না দেন তাহলে সেই ব্যাগের সম্পদ থাকবে না। ম্যান বিহাইন্ড দ্য ব্যাগ, এইখানে আপনাদের ম্যান বিহাইন্ড দ্য হসপিটাল। You have to be punctual, you have to be well behaved, you have to devote your mind to the চিকিৎসা। এই যে শঙ্করের চিকিৎসা করে আপনারা ভালো করতে পারছেন, আমি কি দিয়ে আপনাদের পুরস্কৃত করবো এটা আল্লাহ জানে। আমি নিজে শঙ্করকে দেখে গিয়েছি, রেখে দিলেন। এটা কি ভাষায় বলবো, যদি আমার যে ভাষাটা মুখে আসতেছে এটা যদি বলি সাংবাদিক এটাকে উল্টা ভাবে মনে কিছু নেন, মানে প্রিন্ট করে দিবে, বলবো বলে আমার মারবেন তো এই জন্য। মানে ইটস এ ট্রিমেন্ডাস থিং যে আপনাদের হাত দিয়া সেন্স নিয়ে একটু লোকের মাথার খুলি কাইটা রেখে দিবেন ফ্রিজে, আর বার এটা লাগাই দিলে লোকটা হাইটা যাবে। এটা ভাবতে কেমন লাগে, কি প্রতিভা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, আপনারা পারেন। আজকে সকালে একটা কনফারেন্সে গেছিলাম, ডক্টর জাফর সিদ্দিকী, ঢাকা ইউনিভার্সিটির বায়ো কেমিস্ট্রি বোধহয় টিচার, উনি পেডোগ্রাফি আবিষ্কার করছেন।
এবং এটা ওনার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে নিজে নিজে বানায় একটা মেশিন হরদম পাকিস্তানে এক্সপোর্ট করতেছেন, ফরেন কারেন্সি আর্ন করতেছেন। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মিটিংয়ে বক্তব্য রাখছেন ভার্চুয়ালি, আমি অবাক হয়ে গেছি। এটা হলো ডায়াবেটিস রোগীর পায়ে যখনই কিছু দেখা দিবি, আপনারা ভালো বলতেন দাগ টাক বা যেটা থেকে পা কাইটা ফেলতে হয়, সেইখানে এই পেডোগ্রাফি দিয়া একটা জুতা বানাবে। এইটার কিভাবে, এটা কি সাইন্টিফিক অ্যানালাইসিস, ওইটা পায়ে দিয়া পায়ের ওয়েট নেওয়ার ভর কতটুকু, ভর আছে তো বিজ্ঞানে ভর করেছিলাম, ভর কতটুকু মাপবে ওই পেডিগ্রাফ মেশিনটা, ওই ভর অনুযায়ী উনি জুতাটা আবিষ্কার করেছেন। ওই জুতা পরলে পা কাটতে হবে না, গ্যাংগ্রিন হবে না।